বিয়ের পর কত রকমের দায়িত্ব কাঁধে এসে পড়ে। বউ হলে স্বামীর দায়িত্ব নিতে হয়, মা হলে সন্তানের দায়িত্ব নিতে হয়। কত রকমের দায়িত্ব, তাই না? সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঝটপট রান্না করতে এসেছি। যেহেতু আমাকে মোরসালার স্কুলে যেতে হবে, আজকে কিন্তু ওর স্কুলে সবাইকে ডেকেছে, সেজন্য কিন্তু ঝটপট রান্নাবান্না শেষ করে স্কুলে চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো বলকটা সন্ধ্যাবেলা থেকেই শুরু করে দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু আজকে কিছু সবজি বাজার নিয়ে এসেছে। আমার একটু প্রবলেমের কারণে ডক্টর কিন্তু বলেছে আমাকে প্রত্যেকদিন অন্তত শাকটা খেতে হবে। এই কথা শুনে আপনাদের ভাইয়া তো এক গাদা শাক নিয়ে এসেছে। এটা দেখে তো আমি অনেক রাগ করছি যে, "তুমি এতগুলো কেন শাক নিয়ে এসেছো?" ও কিন্তু বলেছে, "তুমি প্রত্যেকদিন শাক খাবা।" শাক জিনিসটা না আমি একটু কমই পছন্দ করি। যদিও একটু খাই কিন্তু তত বেশি পছন্দ করি না। কি আর করব, ডক্টর যেহেতু বলেছে, কথা শুনে তো হাসব্যান্ডও এক গাদা শাক নিয়ে এসেছে। বাধ্য হয়ে শাক রান্না করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এরপর একটু আলু কেটে নিয়েছি। আর আজকে না এত তাড়াহুড়া করে কাজকর্ম করছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না। ঘুম থেকে উঠে কিন্তু আমি পুরো বাসাটাকে ক্লিন করে নিয়েছি। সেটা আর ক্যামেরাবন্দি করে নেওয়া হয়নি। যেহেতু কাজ করতে ক্যামেরা অন করলে না অনেকটা লেট হয়ে যায়। এরপর কিন্তু রান্না করতে আসলাম। আর আজকে কিন্তু আমাকে স্কুলে যেতে হবে। প্রত্যেকটা গার্জিয়ানকে স্কুলে ডাকা হয়েছে একটা মিটিং এর কারণে। সেজন্য ভাবছি ঝটপট কিছু রান্না করে খেয়ে চলে যাব। এসেই কিন্তু দুপুরের রান্নাটা আমি করব। এই তো একটু আলু কেটে নিয়েছি। এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়া, মরিচ, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে কলমি শাকগুলো দিয়ে দেব। এভাবে খেতে না আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু অনেকে আছে অনেক রকমের খায়। কিন্তু আমার এভাবে খেতে অনেক বেশি পছন্দ। সেজন্য আমি কিন্তু প্রায় সময় এভাবেই রান্না করি। রান্নাবান্না করে কিন্তু আমি স্কুলে যাব, সেজন্য কিন্তু খুবই তাড়াহুড়া করছিলাম। যেকোনো জায়গায় গেলে না অনেকটা লেট হয়ে যায়। আর আসার পর না কোনো কাজ করতে ইচ্ছেই করে না। দেখা যাক দুপুরবেলা কি রান্না করব সেটাও কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো আমি হাত দিয়ে মেখে একটুখানি পানি দিয়ে কিন্তু এখন ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এই তো পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু তরকারিগুলো একেবারে আমার হয়ে যাবে রান্না করা। গরম ভাতের সঙ্গে কিন্তু এভাবে ভাজি করে খেলে না অনেক বেশি ভালো লাগে। আমরা মেয়েরা তো সবই খেতে পারি, তাই না? বাঙালি বলে কথা, বাঙালির মেয়েরা তো সবই খেতে পারে। ভর্তাতেও খুশি, মাংসতেও খুশি। আমরা কিন্তু সব রকমের তরকারি দিয়ে মানিয়ে গুছিয়ে নিজেকে নিয়ে খাইতে পারি। এই তো তরকারিগুলো হয়ে গেছে, আমি একটু বাটিতে তুলে নিচ্ছিলাম। এরপর কিন্তু খাওয়া-দাওয়া শেষ করে কিন্তু আমি স্কুলে চলে যাচ্ছি। প্রত্যেকটা গার্জিয়ানই কিন্তু স্কুলে এসেছে। আমার একটা জিনিস অনেক বেশি ভালো লাগে। এই স্কুলে কিন্তু কিছুদিন পর প্রত্যেকটা গার্জিয়ানকে ডেকেই কিন্তু একটা মিটিং করা হয়। সেখানে কিন্তু সমস্ত বাচ্চা-কাচ্চাকে নিয়ে কথা বলা হয়। এই জিনিসটা যে আমার এত বেশি পছন্দ, কি আর বলবো? সব রকমের কিন্তু মতামত এখানে প্রকাশ করা হয়। প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু সব রকমের প্রশ্ন এবং টিচারদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়। এখানে কিন্তু প্রত্যেকটা গার্জিয়ান যার যেমন বক্তব্য পেশ করছিল। এরপর কিন্তু বাসায় চলে এসেছি। আসার পর কিন্তু আমার রান্না করতে একেবারে ইচ্ছে করছিল না। শুধু একটা ডিম ভাজি করে নিয়েছি আর এখানে কিন্তু কিছু তরকারি ফ্রিজে ছিল সেগুলোই বের করে গরম করে নিয়েছি। এটা দিয়ে দুপুরের নাস্তা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ